আগে যে পালিয়ে আসবে সে পরে 1 মাস সবাইকে খাওয়াবে। হ্যাঁ চল, আজ রাতেই ভূত বেটাকে দেখিয়ে দেবো, আমরাও কম দাম। তুমি সত্যি গেছিলে খুড়ো? ওই ঘাটে মানে মরা ঘাটে তুমি তুমি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আর জীবনে যাব না। ওই ঘাটে যা দেখেছি আজও মনে পড়লে ঘুমাতে পারি না। হ্যাঁ বলছি খুড়ো, হ্যাঁ আমার একটা কথা ছিল। ওই নদীর পাড়ে মরা ঘাটে তুমি একা গিয়েছিলে নাকি তোমার 2 বন্ধুর সাথে গিয়েছিল? ওটাই তো বলবো, শোন তবে। ওই ঘাটে একটা গন্ধ আছে, চামড়া পুড়লে যেমন গন্ধ ছড়ায় তেমন গন্ধ, খুব ঝাঁঝালো। আর একটা আওয়াজ, যেন কেউ জলের নিচ থেকে ডাকছে। আমি একা, আমার নৌকা ফিরিয়ে দে। আচ্ছা খুড়ো, ওই নদীর ঘাটে কে এমন করে ডাকে সবাইকে? আরে আগে তো পুরো গল্পটা শোন, তাহলে বুঝতে পারবি। আমি আর আমার ছোটবেলার সেই 2 বন্ধু চিনু আর লালটু হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পার ধরে। রামদা, গন্ধটা পাচ্ছিস? পোড়া চামড়ার মতো কেমন ঝাঁঝালো। এটা তো আগুনের গন্ধ না রে, চামড়া মাংস পোড়ার গন্ধ, একদম হাসপাতালের পোড়া ওয়ার্ডের মতো। আরে কোথা থেকে আসছে বলতো? কি বিশ্রী গন্ধ রে ভাই, শ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে ওই দিক থেকে আসছে, ওই পোড়া ঘাটের দিক থেকে। চল চল, আমার সাথে আয়, সাহস রাখতে হবে। আমরা 3 জনে তখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সবার হাতে ছিল কেরোসিনের লণ্ঠন। চারপাশে কুয়াশা ঘনিয়ে আসছিল, বাতাস থেমে গিয়েছিল। শুধু গন্ধটা, সেই পোড়া গন্ধটা গলা দিয়ে নামতেই চাইছিল না। আর সেই গন্ধের ভেতরে লুকিয়েছিল একটা ছায়া।